মা বোনের শুনে বলিব আর একটু ভলিউম কমে এখন সুবহানাল্লাহ। ফজিলতটা ছোট না বড়? আল্লাহর রাসূলকে সঙ্গে রাসূল আমরা দেখছি একদিন না একদিন স্বপ্ন যুগে কুমার করে দেখা হবে। শুধু তাই নয়, এই দুটো 100 বার করে আপনি যদি রাত্রে ঘুমাইতে যান, ওই রাত্রেও যদি আপনি মারা যান, মরতে দেরি হবে, জান্নাতে ঢুকতে দেরি হবে না। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। সেই দুরূদ 100 বার পড়বেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পড়েছো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? পারেননি সবাই? পারেননি? পারি, কিন্তু পড়ি না, ঠিক না? জানি, মানি না। জানি নামাজ না পড়লে জাহান্নাম, নামাজ না পড়লে জাহান্নামে যাওয়া লাগবে। জানে কিন্তু নামাজ পড়ে না, আছে না নাই? জানে সুদ ঘুষ খাইলে, মদ খাইলে, জিনা করলে জানে জাহান্নামে যাওয়া লাগবে। জানে কিন্তু মদ ছাড়ে না, জিনাও ছাড়ে না, সুদ ঘুষ ছাড়ে না, আছে না নাই? জানে কিন্তু মানে না। আল্লাহকে ভালোবাসতে চায় কিন্তু আল্লাহর কথা, আল্লাহর হুকুম মানতে চায় না, ঠিক কিনা গো? আল্লাহর রাসূলকে ভালোবাসতে চায় কিন্তু আল্লাহর রাসূলের সুন্নাত আদর্শ মানতে চায় না, ঠিক কিনা? জান্নাত চাই কিন্তু জান্নাতে যাওয়ার জন্য নেক আমল করতে চাই না। জান্নাত পাওয়া যাবে? পাওয়া যাবে? পাওয়া যাবে না। তাহলে 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাত্রে ঘুমানোর আগে বিছানার মধ্যে গিয়ে এই দুটো 100 বার পরে আপনি যদি ঘুমান, মৃত্যুর সাথে সাথে আল্লাহ জান্নাত দিবে। ওই রাত্রেও যদি আপনি মারা যান, এক নজর হলে আল্লাহর রাসূলের সঙ্গে আপনার স্বপ্ন যুগে দেখা হবে। আর দেখা হইলে কি হবে? আপনার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে, আপনার জন্য জাহান্নাম হারাম হয়ে যাবে। সুবহানাল্লাহ। আমলটা করবেন তো ইনশাআল্লাহ? আল্লাহ কবুল করে সকলে বলেন আমিন। এখন আসেন, অনেকে বলেছিলেন হুজুর আমার মা বাবা মারা গেছে, বলেছিলাম প্রতি শুক্রবার একটা আমল, মা বাবার কবরের সামনে দাঁড়া আসরের নামাজ পড়ে শুক্রবারে যদি এই আমলটা করতে পারেন, নবীজি বলেন ইউরাফু আনহু আযাবুল কবরি ইলা ইয়াউমিল কিয়ামা, আল্লাহ তাআলা আপনার মা বাবার কবর আল্লাহ জান্নাতের বাগান বানায় দিবে, আপনার মা বাবার কবরের আযাব আল্লাহ হারাম করে দিবে। যেরকম সুবহানাল্লাহ। সেই আমলটা হইল প্রতি শুক্রবার আসরের নামাজটা পড়া মা বাবার কবরের সামনে দাঁড়ায় সূরা ফাতিহা কয়বার? একবার। এই আঙ্গুল কয়টা উঠছে? আঙ্গুল কয়টা উঠছে? একবার। আঙ্গুল কয়টা উঠবে মনে করবেন না তোরা? সূরা ফাতিহা কয়বার? একবার। একবার। সূরা ইখলাস কয়বার? তিনবার। সূরা ইখলাস কোন সূরা? ইন্না আতাইনাকাল কাউসার। হ্যাঁ, নাকুল আউযু বিরাব্বিন নাস। সূরা ইখলাস কোন সূরা? ইখলাস বললে তো অনেক বুঝে না, আবার বলবে কুল হুয়াল্লাহ সূরাটা পড়ো তো, তখন ঠিকই পড়তে পারো। যেরকম ঠিক নেই। সূরা ফাতিহা বলবেন, সূরা ফাতিহা পড়ো তো, পারে না। সূরা ফাতিহা পড়তে বললে গিয়া পড়ে কুল ইয়া আইয়ুল কাফিরুন লা আবুদু মা তা'বুদুন গিয়া পড়া শুরু করে। আবার বল আলহামদুলিল্লাহ সূরাটা পড়ো তো দেখি, দেখবেন তখন ঠিকই বুঝে যে আলহামদুলিল্লাহ মনে হইছে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, তখন ঠিকই পড়তে পারে। আবার দেখুন ঠিক কিনা? যে সূরা ফাতিহা কয়বার? সূরা ইখলাস কয়বার? তিনবার। দুরূদ ইব্রাহিম কয়বার? একবার। এই আমলটা মা বাবার কবরের সামনে দাঁড়ায় প্রতি শুক্রবার আসরের নামাজ পড়া কইরা আমলটা করে আপনি যদি আল্লাহর দরবারে দুইটা হাত উঠাইয়া দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার হাতের দিকে তাকাইয়া এই আমলটা করার কারণে আপনার মা বাবার কবর আল্লাহ জান্নাতের টুকরা বানায় দিবে। কবরে আযাব হইলে আল্লাহ আযাব বন্ধ করে দিবে। আল্লাহ তাআলা আপনার মা বাবার কবরে জান্নাতি বিছানা বিছাইয়া দিবে। আওয়াজ দিয়ে বলেন সুবহানাল্লাহ। এখন প্রতি শুক্রবার মা বাবার কবরের সামনে যাই, দূরের কথা 7টা কি 7টা, মাস কি মাস, বছর কি বছর যায়, মা বাবার কবরের সামনে দিয়ে যায়। তারপরেও বাবার কবরের সামনে, মার কবরের সামনে একটা মিনিট দাঁড়াই না। কত বাপ মার কবর ভেঙে গেছে,
বৃষ্টির পানি গিয়া জমে, রাত্রে বেলায় শিয়াল বাপমার কবরে গিয়া ঘুমায়, কবর ভেঙে গেছে। কিন্তু সন্তান দেখার পরে এক দুই টুকরো এক টুকরি মাটি দিয়ে কবরটা সুন্দর করে না, এমন কপাল পোড়া সন্তান আছে না নাই? আপনার বাপমার মৃত্যুর পরে আপনি যেমন যতটুকু করতেছেন, মনে রাখেন আপনার মৃত্যুর পরে আপনার সন্তান তেমনটাই করবে। যেরকম ঠিক কিনা? আপনি বাবা হইয়া আপনি যদি আকিজ বিড়ি টানেন, আপনার ফোলা টানবো বিচ্ছম। এখন ঠিক না? আপনি যদি আবুল বিড়ি টানেন, আপনার ফোলা খালি পাওয়ার উপর পাও তুলে খালি মদের বোতলে টানবো। যেরকম ঠিক কিনা? বাবা যেমন হবে সন্তানও তেমন হবে। বাপ মা ভালো হইলে সন্তানও ভালো হবে, বাপ মা খারাপ হইলে সন্তানও খারাপ হবে। আমার তো এখন ঠিক কিনা? অনেক বাবা আছে ফোলারে দিয়ে টাকা, আপনার 10টা টাকা দিলাম, এক প্যাকেট আগুন বিড়ি নিয়ে যা, এক প্যাকেট আকিজ বিড়ি নিয়ে। নিজের সন্তান ছোট বাচ্চা সন্তানকে দিয়ে বিড়ি আনাই দোকান থেকে, এমন কপাল পোড়া বাবা আছে না নাই? ছেলে নেই আমার বড় হোকের আতায় মধ্যে দিয়েছে কোনো মেস্টেজ নেই। কতরমান যাও তো তোমার আম্মু চুলার মধ্যে আনতেছে, বিড়িটা লয়ে যাও, একটু ধরাইলেই হবে। এবার সন্তানকে আব্দুর রহমান বিড়ি ধরাইতে, আব্বু কইছে বিড়িটা ধরাই দিতা, এবার আব্দুর রহমান বিড়িটা ধরাই দিছে, ঘরের পিছনে আয়া টান মারছে 3টা। আব্বা দি সারাদিন খালি বিড়ি টানে, রাত্রে টানে, মাঝে মধ্যে দিয়ে বাথরুমে গিয়ে ও বিড়ি টানে। বিড়ির মধ্যে মজা নাকি স্বাদ নাকি আজকে এটা একটু টেস্ট করি। ঘরের ভিতরে 3টা টান দিছে। কয়টা? 3টা। আমার বাবার কাছে 3 টান দিয়ে বিড়ি লয়েছে। কিরাম তোর মান অর্ধেক গেল না, বুঝে হাইতে হাইতে বাতাসে আর কি ঘুরে গেছে। আছে না নাই? একথা কোন না আছে না নাই? তোরা দেখরে চহিয়া বিড়ি ঘুরে বিড়ি টানে শাস্ত্রে গিয়া, তোরা দেখরে চাহিয়া বিড়ি ঘুরে বিড়ি টানে বাথরুমে গিয়া, টয়লেটে গিয়া। আর যেমন কিনা টয়লেটে গিয়া বিড়ি খাইনি ও ভাই, টয়লেটে গিয়ে বিড়ি টানো গিয়ে, টয়লেটে গিয়ে বিড়ি না টানলে ভাই কেন ক্লিয়ার হই না? আছে না নাই? কত বাথরুমে যাই রে ভাই, সফর করি তো বিভিন্ন বাস স্ট্যান্ডে, বিভিন্ন মসজিদের বাথরুমে গিয়ে বিড়ির মতো করে থাকে। আছে না নাই? কথা কোন আছে না নাই? বহুত আছে। আল্লাহ তাদেরকে হেদায়েত দান করুন, সকলে বলেন আমিন। আর যেরকম না আমিন। তাহলে বলতেছিলাম ওই আমলটা করবেন তো ইনশাআল্লাহ, আপনার কবরের সামনে থেকে করবেন, আল্লাহ কবুল করে, সকলে বলেন আমিন। এখন আসেন, আপনাদের মনে কষ্ট হইতেছে, কষ্ট হইতেছে? হ্যাঁ, এখন আসেন মা বোনদের 4টা আমল বলেছিলাম। 1 নাম্বার, এই দুনিয়াতে যে মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ কায়েম করতে পারবে, এই মা বোনেরা গো দিনে কান্টা লাগা শুনো, এই দুনিয়াতে যদি 4টা আমল করতে পারো, আল্লাহ তাআলা তোমাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। 1 নাম্বার 5 ওয়াক্ত নামাজ। এখন অনেক মা বোনদের মাথার মধ্যে মনে আসমানটা ভাঙিয়ে পড়ছে, ঠিক না? হুজুরিরা কয় কি 1 নম্বরই নামাজ, 1 নম্বরই তো আমি খেয়ে এলাম, জীবনে তো নামাজ পড়িও না। আর যেই সমস্ত মা বোনেরা নামাজ পড়ে তারা গিয়া দেখেন ঠিকই খুশি হইতেছে, যেরকম ঠিক কিনা? আর যারা পড়ে না, আমার দ্বারা সম্ভব না। আল্লাহ মা বোনদেরকে 5 ওয়াক্ত নামাজ পড়া তৌফিক দান করুক, আমিন। আর আমাদের জন্য তো আল্লাহ মাফ করে দিছি, আমাদের পড়া লাগবে নাকি? আমাদের পড়া লাগবে কয়েক তো ওই যে প্রতি শুক্রবার একবার গেলে না, ওই সবাই তাইতেছে মঙ্গলবার শুক্রবার থেকে 1 বছর না আদায় করে ওটা কি? হ্যাঁ, 5 ওয়াক্ত নামাজ কয়েক তো এখন জীবনে নামাজ কয়েক তো জীবনে না, দৈনিক 5 ওয়াক্ত আল্লাহ কবুল করুন, সকলে বলেন আমিন। 5 ওয়াক্ত পড়বেন তো ইনশাআল্লাহ, আল্লাহ কবুল করুন। যে মা বোনেরা 5 ওয়াক্ত নামাজ আদায় করতে পারবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দিবে। 2 নাম্বার, এই যে সামনে রমজান মাস আসতেছে, যে মা বোনেরা রমজানের 30টা ফরজ রোজা রাখতে পারবে, ওই মা বোনদের জন্য জান্নাতের 8টা দরজা খোলা। আওয়াজ দিয়ে বলুন সুবহানাল্লাহ। এখন যে মা বোনেরা রোজা রাখে না, তাদের কাছে আসমানটা মনে হয় 7টা আসমান ভাঙিয়ে বসছে, এরকম ঠিক কিনা? আমি তো রোজা রাখি না,
তাহলে আমি জান্নাতের দরজা তো আমার জন্য খুলবে না। আর যে মা বোনেরা রমজানের রোজাগুলো রাখবে ওই মা বোনদের জন্য জান্নাতের একটা দরজা খোলা। তাহলে রোজা কি মা বোনেরা রাখবে, আমাদেরও রাখতে হবে। হ্যাঁ, কিন্তু রমজান মাস আইছি, রমজান মাস আসলে মহিলারা পর্দা করে না, পুরুষেরা পর্দা ধরে, আছে না নাই? পর্দা করে কিনা দেখবেন এলাকার মধ্যে কিছু কিছু শাস্ত্র আছে, বাজারের মধ্যে কিছু কিছু দোকান আছে, দেখবেন একবার পর্দা দিয়ে, আছে না নাই? কথা বল না, আছে না নাই? মুখটা ডাইকে শাস্ত্রের মধ্যে গিয়ে ঢুকে, হে নবীর উম্মত, শাস্ত্রের ভিতরে গিয়া, হে নবীর উম্মত, দোকানে পর্দা দিয়া রমজান মাসে যারা রোজা না রেখা যারা ওই দোকানের মধ্যে গিয়া খায়, আপনি রোজা রাখেন, আপনি দেখেও প্রতিবাদ করেন না, আপনি কিছু বলেন না, আপনাকেও আল্লাহর দরবারে জবাব দিয়ে করতে হবে। যেরকম ঠিক কি আর যেরকম ঠিক না, রমজানের রোজাগুলো এমন ওয়াদা করেন, হিম্মত করেন, আমাদের এলাকার মধ্যে যতগুলা শাস্ত্র আছে রমজান মাসে একটা শাস্ত্রের জন্য দিনে খোলা না থাকে, প্রতিবাদ করতে পারবো ইনশাআল্লাহ। এই যুবকরা বলেন আল্লাহ কবুল করে, সকলে বলেন আমিন। রমজানের রোজাগুলো রাখার তৌফিক আমাদেরকেও দান করে, সকলে বলেন আমিন। আর জোরে বলেন না আমিন। রমজান মাসে কিছু কিছু আল্লাহর বান্দা আছে ইফতারির আগে মসজিদের মধ্যে গিয়া কি চিল্লানি চিল্লায়, ছোট ছোট বাচ্চারা ইফতারি করতে যায়, কেমন চিল্লানি ছিল, সারাদিন রোজা রাখছি, শরীরটা কেমন হয়ে গেছে, কিভাবে না জানা, একটা দিন মসজিদে শান্তিতে ইফতারিও করতে পারি না, আছে না নাই? কথা বল না, আছে না নাই? কেমন চিল্লা চিল্লি করে, যেগুলো ইফতারির আগে মসজিদের ভিতরে গিয়া চিল্লায়, মনে করবেন একটাও রোজা রাখে নাই। জোরে বলতে কি, আর যেগুলা রোজা রাখে ইফতারের আগে দেখতে চাকা পাকা হইতে দেয় মিয়া। তোরা বলতে কিনা মসজিদের ইয়ার সাথে দরজার সাথে তারপরে ওয়ালের সাথে মানে তার জানা এ রুহ বাড়িতেছে আর রুহ খালি ডুবতেছে। যারা প্রকৃত যারা রোজা রাখে আমার দিয়ে এখন ঠিক কিনা, সে চিল্লাই বদুরের কথা, আর যারা রোজা রাখে না তাই দেখবেন মসজিদে গিয়া ইফতারের আগে চিল্লাই উঠেছি, যেগুলো চিল্লাই মনে করবেন একটা রোজাদার না, কারণ রোজা রাখলে তার মধ্যে কথাই তো বেরোই না। যেরকম ঠিক কিনা, আল্লাহ আমাদের সবাইকে রমজানের রোজাগুলো রাখার তৌফিক দান করে, সকলে বলেন আমিন।